অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই স্টেটমেন্টে যা লেখা আছে না, সেটা আপনার বিক্রমবাবুকে জেলে ঢোকানোর জন্য এনাফ। আপনি বললেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না ডিএম সাহেবা, কারণ আমার কাছে কোয়েলের নিজের লেখা স্টেটমেন্ট আছে। না না, কোয়েল এই অভিযোগটা করতেই পারে না। রেহান বাবু যা বলছেন মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন রেহান বাবু। কোয়েলের জ্ঞান ফিরে এলে সেটা বোঝা যাবে যে এটা সত্যি না মিথ্যে। সেটা আপাতত হচ্ছে না, কারণ আপনি ভালো করে জানেন যে কোয়েলের যা অবস্থা, ওর ফেরার চান্স নেই। কোয়েলের জ্ঞান ফিরবে তো? জ্ঞান ফিরলে কোয়েল সত্যি কথাটা বলবে তো? ভালো করলেন না, একটা সুযোগ দিয়েছিলাম আপনার বিকি বাবুকে বাঁচানোর জন্য, আপনি আমার কথা শুনলেন না। এবার দেখুন কি হয়। রেহান বাবুকে তো বলে দিলাম যা খুশি তাই করে নিন। যদি সত্যি সত্যি উনি ওই অভিযোগপত্রটা ফিকি বাবুর বিরুদ্ধে কাজে লাগিয়ে কিছু একটা করেন, ফিকি বাবুকে ফাঁসানোর চেষ্টা করেন, তখন কি হবে? আমার কাছে বন্দুকের গুলির খোল চেয়েছে, আমার কাছে তো সেটাও নেই যে আমি দিতে পারবো। কি করে রেহান বাবুকে আটকাবো? ফিকি বাবুর ক্ষতি তো কিছুতে করতে দেওয়া যাবে না। কি 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 করব আমি এখন? শিখা, বড়বাবু এই ফাইলগুলো দিল, বললে এক্ষুনি সই করে দিতে। তুমি ওখানে রেখে দাও। হ্যাঁ বেশ। শিখা, কিছু হয়েছে? তোমাকে খুব চিন্তিত লাগছে। না না, কিছু হয়নি তো। না না, বলো না, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, খুব টেনশনে আছো, আমাকে বলো। আরে ভোলাদা, বললাম না তোমাকে আমার কিছু হয়নি, তুমি কেন আমাকে বিরক্ত করছো? না সরি, আমারই ভুল হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম আমি অফিসের সামান্য একজন কর্মচারী, তুমি আমার বস। এত প্রশ্ন করা তোমাকে ঠিক হয়নি, ঠিক হয়নি। সরি সরি সরি। ভোলাদা যেও না। সরি, আমি আসলে মাথার ঠিক ছিল না, আমি খুব চাপে ছিলাম, আমি কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। না না ঠিক আছে, আমি বুঝতে পারছি ঘরে বাইরে তোমার কত কাজ, কত চাপ। আচ্ছা বলছি, ভিকি বাবু এলে তুমি একটু আমার ঘরে পাঠিয়ে দিও তো। ভিকি তো এসেছিল কিন্তু চলে গেছে। হ্যাঁ, চলে গেছে মানে? তুমি আমার ঘরে পাঠাওনি কেন? না আসলে তুমি তখন বললে না জরুরি মিটিং চলতে, যেন কেউ না আসে, সেই জন্য। আমি কি ভুল করলাম ওকে ফিরিয়ে দিয়ে? না না। আচ্ছা ভিকি বাবু কি জানে আমি কার সাথে মিটিং করছিলাম? হ্যাঁ আমি তো বললাম রেহান বাবুর সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো। ঠিক আছে। ভিকি বাবু এতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন, আবার কিছু ভাববেন না তো? আমি একটা ফোন করে দেখি। হ্যাঁ ফোনটাও ধরছেন না, কি করি? আচ্ছা, রেহান বাবুর কোনো কথাই তো আমি শুনিনি। এই প্রতিশোধ তো উনি নেবেনই, ক্ষতি করার চেষ্টা করবেন উনি, কিন্তু কি ক্ষতি করবেন উনি? উনি কি শুধু ভিকি বাবুর কাছ থেকে আমাকে কেড়ে নেওয়ার জন্য এসব করছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে?
অ্যান্থনি হুমকি দিয়ে চিঠি আর ফুল পাঠিয়েছিল, তাহলে কি যে গুলি চালিয়েছে তাকেও অ্যান্থনি পাঠিয়েছিল? কি করি এখন? আমার পরিবারকে কি করে অ্যান্থনির হাত থেকে বাঁচাবো, যে এত টাইট সিকিউরিটির মধ্যেও বাড়িতে পিস্তল নিয়ে ঢুকে পড়তে পারে? সে তো তুমি কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? এত ভয় তুমি কেন পাচ্ছ? শিখা যে কথাগুলো বলল সেটা শোনার পর ভয় ছাড়া কোনো রাস্তা আছে কি? জানি আমি কার কালো ছায়া আমাদের পরিবারের উপর পড়লো বলো তো? কে পিস্তল নিয়ে আমাদের বাড়িতে এলো? কে? জানি না রেখা, আমি সত্যি জানি না। আমার তো মনে হয় তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। এই দেখো, তুমি ভুল ভাবছো। আমি তোমার কাছে কি? প্লিজ প্লিজ আমার কাছ থেকে কিচ্ছু লুকিও না। এটা আমাদের পরিবারের ব্যাপার, আমাদের কাছের মানুষদের ব্যাপার। কারুর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব? তুমি প্লিজ প্লিজ আমাদের একসঙ্গে লড়তে হবে। সুদর্শন, বলো না কি হয়েছে? ওই ফুলের মালা আর চিঠি তো তুমি নিজে চোখে দেখলে রেখা। জানি তো আমি, এগুলো তো ওই অ্যান্টনির কাজ। ও তোমাকে থ্রেট করছে, কিন্তু কেন? আমি তো কারণটাই বুঝতে পারছি না। তুমি আমাকে বলো তো, একটা লোক এত বছর পর হঠাৎ কি করতে চাইছে? হঠাৎ তোমার উপর এত রেগে গেল কেন? আরে বাবা, লোকটা তো নিজের দোষে জেল খেটে। তার মানে ও নিজের দোষে জেলে যায়নি? অপরাধ আমার একটাই হয়েছিল, সুদর্শন চক্রবর্তী আর প্রবাল রায়। এই দুজনের ওপর আমি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম। চিটফান্ড খুলে বেশি সুদের লোভ দেখিয়ে পাবলিকের কাছ থেকে ওরা টাকা তুলছিল। পাবলিককে ভুল বুঝিয়ে টাকা তোলাটাই ছিল ওই কোম্পানির আসল কাজ। তার মানে আপনি গুণাক্ষরও টের পাননি যে ওরা পাবলিকের টাকা মেরে নেওয়ার প্ল্যান করেছিল? কি করে টের পাবো? গোড়ায় গোড়ায় তো ওরা পাবলিককে টাকা ফেরত দিয়েছে, আর তাই আমার মতো পাবলিক বিশ্বাস করেছে ওদের কোম্পানিকে। সবাই তো তাদের সর্বস্ব জমা করতে শুরু করেছিল এই কোম্পানিতে। আর সেটাই হয়েছিল পাবলিকের কাল। নিন। শুধু পাবলিকের নয়, আমারও কাল হয়েছিল। আমি তো ওদের সব দেখাশোনা করতাম, ডিরেক্টর ছিলাম কোম্পানির। মালিক তো আমি ছিলাম না। আমি বা প্রবাল এমন ভাবে অ্যান্টনিকে প্রজেক্ট করেছিলাম যাতে পাবলিকের মনে হয় যে অ্যান্টনি কোম্পানির মালিক। অ্যান্টনি ভাবতো যে আমরা অ্যান্টনিকে এতটাই ভরসা করি যে ওর হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। আর তাই ও আরো পরিশ্রম করা শুরু করলো তোমাদের কোম্পানির জন্য, তাই তো?
ও কোম্পানিটাকে নিজের মনে করে এত খাটতে আরম্ভ করলো রেখা, এত খাটতে আরম্ভ করলো। আমাদের প্রচুর লাভ হতে থাকলো, জানো তো, আমরা প্রচুর টাকা রোজগার করলাম। সেই টাকাগুলো দিয়ে কি করেছো তোমরা? চুপ করে থেকো না, পাবলিককে তাদের টাকা ফেরত দিয়েছো তো? চুপ করে থেকো না, বিপদের সময় সত্যিটা না বললে সব হারাতে হবে তোমাকে। কি করেছো বলো টাকাগুলো দিয়ে? প্রথম দিকে কিছু কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল রেখা, কিন্তু পরের দিকে কি? পরের দিকে কি? পাবলিককে তাদের টাকা ফেরত দাওনি? তুমি ঠকিয়েছো মানুষকে, এই জেনেছি আমি তোমাকে এত বছরে। ছি 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 ছি, আমি বিশ্বাস করতে পারছি না। অ্যান্টনি সব জানতো? হ্যাঁ, আমি মানে ওকে বলা হয়েছিল যে কোম্পানির অবস্থা খারাপ, তাই টাকা দিতে একটু সময় লাগবে। আর তাছাড়া পাবলিকের টাকা জমা থাক না, পাবলিক তো সুদ পাবে, পাবলিকেরই তো লাভ বাড়বে, সেটাই বোঝানো হয়েছিল। আরো বিশ্বাস করেছিল? শুধু নিজেই বিশ্বাস করেনি রেখা, ও পাবলিককেও বিশ্বাস করিয়েছিল। আচ্ছা, একবারের জন্য তোমাদের সন্দেহ করেনি, তাই না? বিশ্বাস করেছিলাম, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। গোড়াতে ওরা পাবলিককে টাকা ফেরত দিয়েছিল, তাই ভেবেছিলাম ভবিষ্যতেও দেবে। ড্যাড, তুমি ভুল লোককে বিশ্বাস করে জাস্ট নিজের ফিউচারটা নষ্ট করে দিয়েছো। রেহান, মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করাটাই ধর্ম। উনি মানুষ হওয়ার ধর্ম পালন করেছেন, আর ওনার বিশ্বাসকে যারা ভাঙার চেষ্টা করেছেন আসলে তারাই দোষী। না না, দোষ আমিও করেছিলাম, আমিও সমান দোষে দোষী। আমার দোষটা হলো আমি ওই শয়তানদের চিনতে পারিনি। কি করছো কি ড্যাড? ব্যথা লেগে যাবে। কি করছেন আপনি? শান্ত হন। এর থেকে অনেক বেশি ব্যথা নিয়ে আমি বেঁচে আছি রেহান। আমার জন্য তুমি তোমার মাকে হারিয়েছো, তোমার বোনকে হারিয়েছো, তোমার শৈশবকে তুমি হারিয়ে ফেলেছো। আমি একা নই ড্যাড, তুমি তো অনেক কিছু হারিয়েছো। কিচ্ছু হারাতো না যদি আমি একটু সতর্ক হতাম। আসলে ওদের সঙ্গে যখনই দেখা হয়েছে তখন আমাকে ওরা এমন সমস্ত কথা বলেছে, এমন ভাবে বলেছে যে আমি বারবার ওদের মতো হতে চেয়েছি। স্বপ্ন দেখতাম একদিন আমি খুব বড় একজন বিজনেসম্যান হব। লজ্জা করে না তোমার? নিজে বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন পূরণ করবে বলে তুমি গরিব মানুষদের ঠকিয়েছো। এত বড় কনস্ট্রাকশন কোম্পানিটা দাঁড় করানোর জন্য অনেক টাকার যে দরকার ছিল রেখা। টাকার দরকার তো ওই গরিব মানুষগুলোরও ছিল সুদর্শন, যারা ভেবেছিল প্রয়োজনের সময় ওই টাকাগুলো নেবে, যেগুলো তোমার কোম্পানিতে ভরসা করে ওরা রেখেছিল। দিয়েছি তো, প্রথম তো এর টাকা ওকে, ওর টাকা তাকে করে দিয়েছে, কিন্তু পরে বাকি টাকাগুলো আমরা আত্মসাৎ করে নিয়েছি আমাদের ব্যবসার জন্য। এরকম একটা কাজ তুমি করতে পারলে?
বয়সটা কম ছিল রেখা, অভিজ্ঞতা অনেক কম ছিল। তখন শুধু একটাই নেশা, টাকা 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 রোজগার করে যাওয়া। আকাশে উঠতে চেয়েছিলাম রেখা, সেই জন্য ন্যায় অন্যায় কোনো কিছু নিয়ে কখনো ভাবিনি। এই কাগজটা আপনি এখনো যত্ন করে রেখেছেন? হ্যাঁ, ওই কাগজটা আমার প্রতিশোধের আগুনটাকে জ্বালিয়ে রাখে। আমার সর্বনাশের ওইটা একমাত্র সাক্ষী, প্রমাণ। আইনের চোখে, পাবলিকের চোখে আমার ড্যাড ভিলেন হয়ে যায়। সব দায় মাথায় নিয়ে ড্যাড অ্যারেস্ট হয়ে যায়। পাবলিক ড্যাডকে না পেয়ে বাড়িতে এসে হামলা করে। আর সেই অপমান আমার মা নিতে পারে না। আমার মা সেই অপমান না সুইসাইডের পথ। আমাকে আর বোনকে বিষ খাইয়ে মা নিজে বিষ খেলে, কিন্তু আমি বেঁচেছি। মা এত বড় অপরাধ তুমি করেছো সুদর্শন, আর এতগুলো বছর কেটে গেল, একবারও আমাকে তুমি বললে না? কি লাভ হতো রেখা? আমি যদি মাথা পেতে সমস্ত দোষ স্বীকার করে নিতাম, তাহলে যে আমার পরিবারটা শেষ হয়ে যেত। এবার তুমি কি করবে বলো তো? কি করবে তুমি? এবার পারবে তো নিজের পরিবারকে বাঁচাতে? দাদা, কোয়েল, 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 তুই ঠিক আছিস? খুব কষ্ট হচ্ছে না? একটু জল খাবি? আমি আর মাঝে কি টেনশনে ছিলাম, তোকে কি বলবো। দাঁড়া, আমি মাকে একটা খবর দিই, মা শুনে খুব খুশি হবে। আমি এক্ষুনি আসছি। দাদা। হ্যাঁ বল। বিক্রম আর শিখার বিয়েটা হয়ে গেছে, তাই না? রেহানবাবু নিশ্চয়ই চুপ করে বসে থাকবেন না। আমাকে যে করে হোক ফিকিবাবুকে বাঁচাতেই হবে। তার জন্য সবার আগে কোয়েলের জ্ঞান ফেরাটা সবচেয়ে বেশি দরকার। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি হাসপাতাল থেকে বলছিলাম। আপনি যে পেশেন্টকে রক্ত দিয়েছিলেন না, মানে কোয়েল রায়, তার জ্ঞান ফিরেছে। তো আপনি এবার তাকে দেখতে আসতে পারেন। আমি এক্ষুনি আসছি। এবার সব সত্যিটা সামনে চলে আসবে।